وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা বাবা পৃথিবীতে এমন সম্মানী ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য ফরজ করেছে। ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার প্রতিপালকের পক্ষ থেকে এই ফয়সালা দেওয়া হয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে কারো ইবাদত করতে পারবে না। হুকুম কে দিয়েছেন? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে আমি রব্বুল আলামিন যত নবী এবং রাসূল তার উম্মতের কাছে পাঠিয়েছি, সবাইকে শুধুমাত্র একটি দায়িত্ব দিয়েছি, সেটি হচ্ছে আনিয়াবুদুল্লাহ, আমার বান্দাদেরকে আপনি দাওয়াত দিবেন। দুনিয়ার মধ্যে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছি আমি, সবাইকে শুধুমাত্র একটি দায়িত্ব দিয়েছি, সেটি হচ্ছে আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। বান্দারা পৃথিবীর জমিনে শুধুমাত্র আমার গোলামি করবে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীর জমিনে আর কারো ইবাদত করা যাবে না, গোলামি করা যাবে না। ওয়াজতানিবুত তাগুত, যারা তাগুত আছে তাদের থেকে বেছে বেছে পৃথিবীর জমিনে আল্লাহর গোলামি করতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহর গোলামি করতে হবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন। বসেন, এদিকে হাঁটাহাঁটি করলে হবে না তো, বসেন বসেন বসে যান। সম্মানিত হাজরিন, আমরা বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুক, আল্লাহর পক্ষ থেকে এই ফয়সালা হয়েছে, আল্লাহ তা'বুদু, শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, ইল্লা ইয়্যাহ, আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীতে কারো গোলামি করা যাবে না, অন্য কারো উপাসনা করা যাবে না, অন্য কারো সামনে মাথা নত করা যাবে না। এই ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। এরপর রব্বি কারীম বললেন, ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলামি করা যেমন তোমাদের জন্য আমি রব্বুল আলামিন ফরজ করে দিয়েছি,
তেমনি ভাবে মা বাবার প্রতি ইহসান করা, মা বাবাকে সম্মান করা, মা বাবার কদর করা, মা বাবাকে মর্যাদা দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর গোলামি করা যেমন ফরজ, মা বাবাকে সম্মান করা, মা বাবার প্রতি ইহসান করা, এটাও কে ফরজ করেছে? আল্লাহ ফরজ করেছে। আল্লাহর গোলামির পরে পৃথিবীতে যাদের প্রতি ইহসান করা ফরজ করেছেন আল্লাহ, সেই জায়গায় মা বাবাকে আমরা সবচেয়ে বেশি অবহেলা এখন করে থাকি। মা বাবা পৃথিবীতে এখন সবচেয়ে অবহেলার পাত্র। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী একদিন বসা ছিলেন, একজন বেদুইন সাহাবী আল্লাহর নবীর দরবারে এসে জিজ্ঞেস করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, ওগো আল্লাহর নবী, পৃথিবীর মধ্যে আমি কাকে সবচেয়ে বেশি সম্মান করব, কার অধিকার সবচেয়ে বেশি আমি আদায় করব? আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুক, পৃথিবীর মধ্যে তুমি যাকে সবচেয়ে বেশি সম্মান করবে, যার মর্যাদা সবচেয়ে বেশি দেবে, যার অধিকার সবচেয়ে বেশি আদায় করবে, সে হচ্ছে তোমার জনপ্রিয় মা। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি তুমি সম্মান করবে, সে হচ্ছে তোমার মা। ওই লোকটি আবার বলল, ক্বালা সুম্মা মান, ওগো আল্লাহর নবী, আমি আমার মাকে সম্মান করব সবচেয়ে বেশি, এরপরে কাকে বেশি সম্মান করব? আল্লাহর নবী আবার বললেন, ক্বালা উম্মুক, ওগো আমার উম্মত, পৃথিবীর জমিনে 2 নম্বরও সবচেয়ে বেশি যাকে তুমি সম্মান করবে, সেটিও হচ্ছে তোমার মা। তুমি 2য় নম্বরেও যাকে বেশি সম্মান করবে, যাকে বেশি শ্রদ্ধা করবে, সে হচ্ছে তোমার মা। আল্লাহর নবী প্রথমও মায়ের কথা বললেন, দ্বিতীয়বারও মায়ের কথা বললেন। ওই লোকটি আবার বলল, ক্বালা সুম্মা মান, এরপরে তুমি হে আল্লাহর নবী, এরপর আমি কাকে বেশি সম্মান করব, শ্রদ্ধা করব, কার অধিকার বেশি আমি আদায় করব? আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুক, ও দুনিয়ার মুসলমান, মা বাবাকে সবচেয়ে বেশি সম্মান করবে। দ্বিতীয়বারও বললেন মা বাবার মায়ের কথা, প্রথমেও বললেন মায়ের কথা, দ্বিতীয়বারও বললেন মায়ের কথা। তৃতীয়বার যখন আবার জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুক, 3 নম্বরে তুমি যাকে বেশি শ্রদ্ধা করবে, সম্মান করবে, মর্যাদা দেবে, সে তোমার জনমদুকুনি মা। সুবহানাল্লাহ। তুমি তোমার মাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করবে, সম্মান করবে। আল্লাহর নবী 3 বার বললেন। কয়বার বললেন? অনেক হাদিসের মধ্যে আরো বেশি আছে, কিন্তু বুখারী মুসলিমের এই হাদিসে আল্লাহর নবী 3 বার মায়ের কথা বললেন। কারণ আমাদেরকে যিনি জন্ম দিয়েছেন, 10 মাস 10 দিন পেটে রেখেছেন, তিনি কে? তিনি কে? মা তো আমাদেরকে 10 মাস 10 দিন পেটে রেখেছে। আমরা বাবা যারা আছি, এটা আমাদের পক্ষে সম্ভব না।
সন্তান গর্ভে এসেছে, দিন দিন পেটের ভিতরে বড় হচ্ছে সন্তান। ভাত খেতে বসেছেন মা, খাওয়ার জন্য সবকিছু রেডি আছে, কিন্তু সন্তান পেটের ভিতরে লাথি মেরেছে। মা খাবার ছেড়ে দিয়ে হাঁটাহাঁটি করতেছে। আবার রাতের বেলায় যখন মা ঘুমাতে যাবে, চোখের মধ্যে হালকা হালকা ঘুম এসেছে, সন্তান পেটের মধ্যে লাথি মেরেছে। লাথি মারার কারণে মা ঘুমাতে পারে নাই, ঘুম থেকে মা জাগ্রত হয়ে গেছে।